প্রেজেন্টিং দ্য নিউ রাইজার্স এমন ক্যাপশন দিয়েই হঠাৎ করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রিশাদ হোসেনের দল পাবার কথাটা ঘোষণা করে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। টাইগার এই লেগ স্পিন অলরাউন্ডারের পাশাপাশি তারা দলে ভেড়ায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর বাইরে এর আগে রিশাদ খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং পাকিস্তানের পিএসএল এ। প্রথমবারের মতো তাকে এবার খেলতে দেখা যাবে সাউথ আফ্রিকার টুর্নামেন্ট SA20-তে। সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের কোচের দায়িত্বে আছেন বাংলাদেশেরই সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। ফলে বুঝাই যাচ্ছে প্রথমবারের মতো সেখানে খেলতে গেলেও বেশ পরিচিত পরিবেশই পাবেন এই অলরাউন্ডার। রিশাদকে দলে নেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় অবদানটা টাইগারদের সাবেক এই কোচেরই। দীর্ঘদিন থেকেই তিনি এই লেগিকে রেখেছিলেন নজরে। ডোমিঙ্গোর সেই আগ্রহেই এবার দল পেলেন রিশাদ। বর্তমানের শিরোপাধারী দলটি রিশাদকে সাইন করিয়েছে ডিরেক্ট সাইনিং এ, নিলামের আগেই। আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে টি-20 ফরম্যাটে রিশাদের পারফরমেন্স বেশ নজরকাড়া। আর তারই পুরস্কার হিসেবে সামনে এলো আরো এক বড় টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গতির বৈচিত্র্য এবং কার্যকরী লেগ স্পিন বোলিং এর পাশাপাশি লোয়ার অর্ডারে বড় শট খেলার দক্ষতার কারণে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার চাহিদা বাড়ছে দ্রুত। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার পর এটি হতে যাচ্ছে রিশাদের আরো একটি বড় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অ্যাসাইনমেন্ট। দক্ষিণ আফ্রিকার বাউন্সি ও পেস সহায়ক উইকেটে লেগ স্পিনারদের ভূমিকা সবসময়ই বেশ গুরুত্বপূর্ণ। সেখানে রিশাদের উচ্চতা এবং উইকেটে বাউন্স আদায়ের সক্ষমতা সানরাইজার্স ইস্টার্ন ক্যাপকে বাড়তি সুবিধা দেবে বলেই ধারণা করছেন দর্শকরা। পাশাপাশি তার সুযোগ পাওয়াটাকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় সুযোগের শুরু হিসেবেও দেখছেন কেউ। আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকার 3 দেশ মিলিয়ে, যেখানে বেশিরভাগ ম্যাচে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকায়। সব ঠিক থাকলে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে দেখা যাবে রিশাদ হোসেনকেও। ভিন্ন ফরম্যাটের খেলা হলেও সাউথ আফ্রিকায় SA20 খেলাটা রিশাদের জন্য হতে যাচ্ছে বিশ্বকাপের আগে দারুণ এক প্রস্তুতি। কন্ডিশন এবং উইকেট সম্পর্কে সেখানে এই লেগি পাবেন দারুণ সব আইডিয়া, হবে ভালো বোঝাপড়াও। তবে SA20-তে রিশাদকে খেলতে দেখতে অপেক্ষা করতে হবে আরো লম্বা একটা সময়। আগামী বছরের অর্থাৎ 2027 সালের জানুয়ারির 17 তারিখ মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টটির, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে রিশাদের দল। আর একই বছরের 21 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। SA20-র এই আসরে বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরতে রিশাদ হোসেন রয়েছেন সম্পূর্ণ প্রস্তুত। এখন মাঠের পারফরমেন্সে তিনি কতটা সফল হন সেটি দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।